পুলিশের সাহায্য নিয়ে ভিডিও দিয়েই আহিরির কুকীর্তি ফাঁস করতে চলেছে রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একলব্য মনে মনে ভাবে, রাঙা যখন এক চান্সে আমাকে পর করে দিয়েছে, ওর মনে যখন আমাকে নিয়ে কোনো আশা নেই, তাহলে আমিও বা কেন ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যাব। এরপর ইচ্ছে করে রাঙার যাতে কষ্ট হয় সেই ধরনের কথাগুলোই বলতে শুরু করে দিয়েছে একলব্য। আর বলে, যেটা হচ্ছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি এখান থেকে চলে যেতে চাই, আহিরিকে বিয়ে করে নতুন সুখে শান্তিতে সংসার করতে চাই। কথাটা ভালো করে মাথায় রেখো। রাঙা তখন বলে, উড়ানবাবু, আমি তো অনেক দিন আগেই বলেছিলাম যে আমি তোকে ডিভোর্স দিতে চাই। তোর হঠাৎ করে আজকেই এই কথাটা মনে পড়লো? তো ঠিক আছে, আমি তো ডিভোর্স দিয়ে দেবো বলেছি। যত তাড়াতাড়ি সম্ভব তুই কাগজপত্রগুলো নিয়ে আয়, আমি সব সাইন করে দেব। এর মধ্যেই একলব্য বৃন্দাকে আর ময়নাকে বলে, বড় বৌদি, মেজ বৌদি, তোমাদের যত শপিং আছে তোমরা করো। আমি এই বিয়েতে অনেক অনেক খরচা করতে চাই। সব কিছু এমন সুন্দরভাবে আয়োজন করব, শহরে পুরো তাক লাগিয়ে দেব। যারা যারা এরকমভাবে বিয়ে দেখতে চায় সবাই যেন আসতে পারে। এর মধ্যে রাঙার কষ্ট হয়, কিন্তু রাঙা ভাবে, উড়ানবাবু তো আমাকে ভালোই বাসে না, তাহলে আমি কেনই বা উড়ানবাবুর কাছ থেকে ভালো কিছু আশা করব। উড়ানবাবু ভাবছে এই সমস্ত কথা বলে আমাকে আঘাত করবে, কিন্তু আমি যে আর আঘাত পাই না। এরপর সবাই যখন ঘুমোতে চলে গেছে, তখন রাঙা চুপি চুপি করে চলে এসেছে প্রমিতাদের ঘরে। সেখানে প্রমিতা, নবারুণ, অঙ্কুর, পাঞ্চালী সবাই মিলে উপস্থিত আছে। এরপরেই প্রমিতা বলে, এই তো রাঙা চলে এসেছে। রাঙা, এবার তুই ঠিক করে বল তো, তুই কি ভেবেছিস? না না, এইরকম ভাবে তো চলতে পারে না। সব সময় তুই যেটা বলবি সেটা হবে তেমনটা তো নয়। যা হবে সেটা কিন্তু আমাদেরকে খুলে বলতে হবে। এইভাবে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না যে তুই এতটা বদলে যাবি। তখনই রাঙা বলে, তোরা ভুল করছিস, আমি বদলাইনি। আমি চেয়েছি উড়ানবাবু যাতে ভালো থাকে। আহিরি দিদি কখনোই ভালোবাসতে পারে না উড়ানবাবুকে। প্রমিতা বলে, তুই যখন এত বড় বড় কথা বলছিস, তাহলে কেন এটা করছিস না? কেন তুই আহিরিকে উচিত শিক্ষা দিচ্ছিস না রাঙা? রাঙা তখন বলে, উচিত শিক্ষা দেব বলেই তো আমি এই প্ল্যানটা করেছি রে মা। তোরা আমার ওপর একটু ভরসা রাখ, দেখ আমি সব ঠিক করে দেব। আহিরি দিদি খুব বড় একটা বোকামো করেছে আমাকে চ্যালেঞ্জ করে। উড়ানবাবুকে ক্ষতি করতে চায়। আমি সেই জন্যই তো বলছি যে উড়ানবাবুর যাতে ক্ষতি না হয়, আমাদের সেই দিকটা আগে লক্ষ্য রাখতে হবে। উড়ানবাবুর যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা আমি মেনে নিতে পারবো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব আহিরি দিদির কুকীর্তি ফাঁস করব। তখন প্রমিতা বলে, সেটা তো বুঝলাম, কিন্তু তুই কি করে এটা করবি আমি এটাই বুঝতে পারছি না। তখন অঙ্কুর বলে, যখন নিশাকে আর আহিরিকে হাতে নাতে ধরলে, তখনই যদি একলব্যর সামনে ওদের পর্দাটা ফাঁস করে দিতে পারতে, তখনই তো ভালো হতো রাঙা। তখন রাঙা বলে, আমি যদি সেটা করতাম তাহলে উড়ানবাবু কখনোই আমার কথা বিশ্বাস করতো না। কেনই বা সে বিশ্বাস করবে, তাই না? তার তো বিশ্বাস করার মতন কোনো কারণ নেই। আমি তো ভিডিও তো দেখাতে পারবো না, আর প্রমাণ নেই। আমার কথা বিশ্বাস করবে না উড়ানবাবু। তাই আমাদেরকে সবার আগে যেটা করতে হবে, বিশ্বাস করাতে হবে। আর তার জন্য লাগবে প্রমাণ, অনেকগুলো প্রমাণ লাগবে। এর মাঝখানেই মনে মনে অঙ্কুর ভাবে, কি করে যে এই আহিরির কুকীর্তিগুলো ফাঁস করতে পারবো। তাই ভাবছি ভিডিওগুলো যদি থাকতো অনেক ভালো হতো। এরপর রাঙা সবার সাথে হাত মেলায় আর বলে, তোরা আমার সাথে আছিস তো? প্রমিতা, নবারুণ, পাঞ্চালী, অঙ্কুর সবাই এগিয়ে আসে, রাঙার সাথে হাতে হাত মেলায় আর বলে, আমরা আহিরির কুকীর্তি ফাঁস করবোই, যেভাবেই হোক না কেন। এদিকে সকাল হতেই একলব্য তো ডিউটিতে বেরোবে, তার জন্য ইউনিফর্মগুলো গুছিয়ে দিতে থাকে রাঙা। একলব্য বলে, তোমাকে এত উপকার করতে হবে না। তুমি আমার কে হও যে তুমি আমাকে এত উপকার করছো? অনেক হয়েছে রাঙামতি, এবার এসব ছাড়ো। রাঙামতি বলে, উড়ানবাবু, এগুলো তো আমিই করে দিতাম, আর আমি তো তোর স্ত্রী এখনো পর্যন্ত। তারপর যখন আসবে আহিরি দিদি, তখন না আহিরি দিদি করে দেবে। এরপর উড়ানবাবু বলে, তোমাকে তো বলেছি এগুলো করতে হবে না। আমি আমার কাজটা খুব ভালোভাবেই বুঝতে পারি, তাই তোমাকে এসবের মধ্যে আমি রাখতে চাই না। খুব তো বড় বড় কথা বললে, এখন আবার এসেছো আমার কাছে। চলে যাও তুমি এখান থেকে, তোমার কোনো হেল্পই আমার চাই না। তুমি একটা বাড়ি ভাড়াটারা দেখে নাও, সেখানে তুমি থাকবে, এই বাড়িতে তোমার থাকা হবে না। নিজের পায়ে দাঁড়িয়ে গেছো, এখন আর অসুবিধা কিসের? রাঙার কথাগুলো শুনে অনেক খারাপ লাগে,
কিন্তু তবুও রাঙা ঠিক করেছে এখন মাথা গরম করবে না, বরং সত্যিটা সবার সামনে নিয়ে আসার চেষ্টা করবে। কারণ সত্যি যদি সামনে নিয়ে আসতে পারে তবেই সবাই বিশ্বাস করবে রাঙার কথা, না হলে করবে না। এরপরেই কথা বলতে থাকে আহিরির সাথে বৃন্দা আর বলে, আহিরি, এদিকে কিন্তু সব ব্যবস্থা প্রায় হয়ে গেছে বললেই চলে। আমরা তো খুব এক্সাইটেড জানো তো তোমাদের বিয়েটা দেখবো বলে। আমাদের সাথে আজকে কথা বলেছে, এগুলো বলেছে যে প্রচুর বড় করে অনুষ্ঠান করবে, সব খরচা নাকি ওর। আমার তো শুনেই আর তর্স হয়েছে না। এরপরে আহিরি বলে, এটা তো খুব ভালো কথা, তাড়াতাড়ি শপিংগুলো শুরু করতে হবে, আর তার আগে যেটা করতে হবে রাঙাকে দিয়ে ডিভোর্স পেপারে ফাইনাল সাইনটা করিয়ে নিতে হবে। বৃন্দা তখন বলে, একদমই ঠিক কথা বলেছো, ওইটা না করলে কিন্তু হবে না। এর মধ্যেই রাঙা প্রমিতার সাথে কথা বলে। প্রমিতা বলে, কিন্তু রাঙা, ওরা যখন ডিভোর্স পেপারে সাইন করাতে আসবে তখন তুই কি করবি? রাঙা তখন বলে, ডিভোর্স পেপারে সই তো করে দেবো, কিন্তু সেই ডিভোর্স পেপার কোর্টে ওঠার আগেই নষ্ট হয়ে যাবে। এটা শোনার পর প্রমিতার সাময়িক একটু স্বস্তি পায়, কিন্তু টেনশন তো একটা থেকেই যায়। এর মধ্যে আহিরি ভাবে, রাঙা পারে আর তোমাকে কেউ এখান থেকে বাঁচাতে পারবে না, তুমি শেষ হয়ে যাবেই যাবে। এরপর সত্যজিৎ বাবুর সাথে দেখা করতে গেছে রাঙা, অর্থাৎ অফিসারের সাথে, আর বলে, এবার তোকে তো আমি সবটা খুলে বললাম পুলিশ বাবু, তুই নিজেই বল আমি কি করতে পারি। সত্যজিৎ তখন বলে, আহিরি মেয়েটা ডেঞ্জারাস, এটা ঠিকই, প্রমাণ ছাড়া আমরা কোনো কিছুই প্রমাণ করতে পারবো না। আমরা যদি ওকে কাঠগড়ায় তুলি সবার আগে দরকার হবে প্রমাণ। যেই মেয়েটা এইভাবে হিরে পাচার করতে পারে, নিজেকে বাঁচাতে তোমার ব্যাগের মধ্যে হিরে ঢুকিয়ে দিতে পারে, আর নিজের বয়ফ্রেন্ডকে ব্ল্যাকমেল করতে পারবে না, এটা তো হতেই পারে না, তাই না? ও সব আটঘাট বেঁধে নেমেছে, আমাদেরকে অন্যভাবে ওকে ধরতে হবে। এদিকে প্রমিতার সাথে কথা বলে বৃন্দা আর বলে, আচ্ছা মা, রাঙাকে কি আপনি কিছু দিয়েছেন? আর যদি সেগুলো দেন সেগুলোকে ফিরিয়ে নেবেন, আহিরিকে দেবেন তো সেগুলো? তখন প্রমিতা বলে, বৃন্দা, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমার ব্যাপার তো, এগুলো আমি ঠিক ভেবে নিতে পারবো, তুমি বরং তোমাদেরটা নিয়ে ভাবো। আক্কু তো বলেছে তোমাদের শপিং করতে নিয়ে যাবে, সব কিছুই করবে, তুমি বরং সেগুলোকে নিয়েই ভাবনা চিন্তা করো। বৃন্দা ভাবে, সত্যি কত যে শপিং করব তার ঠিক ঠিকানা নেই। এদিকে সত্যজিৎ বাবু রাঙাকে বলে, তুমি যদি ওই ভিডিওগুলো ডিলিট না করে দিতে রাঙামতি, তাহলে ওই ভিডিওগুলো দিয়েই আহিরির সমস্ত কুকীর্তি ফাঁস করা যেত। রাঙা তখন বলে, বিশ্বাস করেছিলাম মানুষকে ঠকেছি, কিন্তু আর নয়, আহিরি দিদির কুকীর্তি তো এবারে ফাঁস করতেই হবে। তখনই সত্যজিৎ বাবু বলে, ঠিক আছে, আমি দেখছি যদি ভিডিওটা কোনোভাবে জোগাড় করা যায় তাহলেই তুমি আহিরির মুখোশটা খুলে দিতে পারবে। তবে হ্যাঁ, তুমি সাবধানে থেকো, ওই আহিরি মেয়েটাকে বিশ্বাস নেই, ও চাইলে আরো অনেক কিছুই করতে পারে, বিশেষ করে ও তোমারও ক্ষতি করতে পিছুপা হবে না। রাঙা তখন বলে, হ্যাঁ রে পুলিশবাবু, আগে প্রমাণটা জোগাড় করতে হবে, তারপরেই আহিরি দিদির মুখোশটা খুলে দিতে হবে।